আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে এখন বাসা থেকে বেরলাম, আব্বু কাজ দিয়েছে গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য। অবশ্য আমি গাড়ি টাড়ি ড্রাইভ করতে জানি না, अच्छा हमको सिखा रिया है। এমনিতে স্টার্ট দিচ্ছি, দেখেন। বিসমিল্লাহ। গাইস, গাড়িতে উঠে বেশি গুতাগুতিও করতে পারতেছি না, अच्छा हमको सिखा रिया है। কারণ আমি ওইরকম চালাতেও জানি না। অবশ্য যদি জানতাম তাহলে চালাতাম, চালাতে না জানাতে এখন বেশি কুতাকুতি করলে যদি গাড়ি যদি আবার সামনের দিকে চলে যায় আরেক ঝামেলা। এখন চলে যাব বেড়ানোর জন্য, ওয়েদার অনেক গরম। উঠে পড়লাম, এখন চলে যাচ্ছি জাবের ব্রিজের উদ্দেশ্যে। ইনশাল্লাহ রওনা দিয়ে দিচ্ছি। গাড়িতে উঠে পড়লাম ছোট ভাই, আব্বু, আম্মুকে নিয়ে। এটা আমার ছোট ভাই, আরেক ছোট ব্লগার। আমি বিদু করছি বিতো। তোমার নাম কি? আমি নিশান। তো- নিশান নিশান। তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেল না চ্যানেল চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম কি? নতুন চ্যানেল না। নাম কি? নাম কি? আমি কি বলছো না কেন? तुमसे ना हो पाएगा। নাম বলো। এটা কি তো আমি? সে নিজেও জানে না তার ইউটিউব চ্যানেলের নাম কি, আমি কি আবার বলে ব্লগার। লোলা কিরে ভাই, তুমি এমন কেন করতেছো? তোমার থেকে কি যে আমি বুবু চাচ্ছি বুবু হ্যাঁ, বুবু পুপুপ মানে কি? আবার পুপুপ না, জায়গার নাম বলো। চেকা হ্যাঁ, চেকা জায়গার নাম কি? হ্যাঁ চুপ পুলিশ হ্যাঁ, চুপ প্লিজ, চুপ পুলিশ চুপ প্লিজ। জাবের ব্রিজটি নাকি লম্বাতে 50 কিলোমিটার তার ডিস্টেন্স। এটা আমার জন্য অনেক ইন্টারেস্টিং একটি বিষয়। আলহামদুলিল্লাহ সবগুলোই সুন্দর, কিন্তু এখানে গরমটা অনেক মারাত্মক। এখানে নাকি 50 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। গাইস, আমি নিজেকে যেভাবে কমফোর্টেবল মনে করি সেটাই আমি স্লিপার্স পরে চলে যাচ্ছি এখন জাবের ব্রিজে। তারপর ইউজুয়ালি বাসায় যেগুলোই করি সেগুলো পরে চলে যাচ্ছি। আমার থেকে এগুলা কোনো কে কি বলতেছে, কে আমার নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে, ওটা নিয়ে আমি কোনো টেনশন করি না। কে কি বলে এটা মাথায় রেখে লাভ নাই। নিজের জীবন নিজে সুন্দরভাবে উপভোগ করুন। গাইস, দেখছেন কি শুরু করে দিয়েছে, এরকম প্রতিনিয়ত প্যারা দিতে আমাকে। সে প্রতিনিয়ত প্যারা দেয়, কি আর করবো ছোট ভাই, ফেলে তো দিতে পারবো না। সে টাকাতে বিনোদন হয় অনেক কিছুতে, সব জায়গায় যেখানে যাই না কেন ওখানে বিনোদন হয়। কুয়েতে আসার পর ফার্স্ট টাইম এই জঙ্গলটা দেখছি।
फिर मेरे दिमाग की बत्ती जली, फिर मैं स्टीयरिंग में उंगली डाल के जो चक्री घुमाई, যে কুয়েতের এক টুকরা বাংলাদেশের মতো, রাস্তাগুলো দেখতে বাংলাদেশের মতোই লাগছে, কিন্তু মরুভূমি দেখলেই কুয়েতের কথা আবার মনে পড়ে। রাস্তাটি শেষই হতে যাচ্ছে না, বোরিং ফিল লাগতেছে। এখন কি করার, শুধু রাস্তা দেখতেছি, এদিকে দিকে চুপ্পা চুপ্পি করতেছি, আর কি করব, রাস্তা তো শেষই হচ্ছে না। চুব্বা চুব্বি হচ্ছে ঝুঁকি দেওয়া, আমাদের চিটাগনিয়া ল্যাঙ্গুয়েজে চুব্বা চুব্বি বলে, চুব্বরকাই এটা বলে। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, আব্বু ড্রাইভিং এ ব্যস্ত, ছোট ভাই ফোন টিপাটিপিতে ব্যস্ত, আম্মু ফোন টিপাটিপিতে ব্যস্ত, আমি ব্যস্ত ব্লগিং এ। এখন চলে আসছি আমার একটি মামার বাসার সামনে, ওনার জন্য ওয়েট করতেছি, উনিও নাকি আমাদের সাথে যাবে। ছোট ভাইয়ের সাথে দুষ্টামি শুরু করে দিলাম আমরা, অবসর সময়ে দুই ভাই যাক। অবশেষে দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমার মামা চলে আসলো, ওনাকে নিয়ে এসে আবার রওনা দিলাম জাবের বিচের উদ্দেশ্যে। মিডল ইস্টে আসার পর কিছু দেখি বা না দেখি, এখানে আসার পর মসজিদগুলো দেখে মসজিদগুলোর প্রেমেই পড়ে গেলাম। এইখান থেকে জাবের ব্রিজের শুরু। ওয়েলকাম টু জাবের ব্রিজ গাইস। এইখান থেকে কুয়েত সিটির ফুল ভিউ দেখা যায়। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর কুয়েত টাওয়ারটা দেখা যাচ্ছে সামনে। এই কুয়েত টাওয়ারের ব্লকটিও আসতেছে সুন। অ্যাজ আ বাইক লাভার, হায়ার সিসি বাইকগুলো দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। কাওয়াসাকি নিনজা বাইকটি আমাকে অনেক সুন্দর লাগছে। এটা কোন মডেলের বাইক আপনাদের যদি ধারণা থাকে আপনারা কমেন্টে জানাবেন। সাগরের নীল পানিগুলো দেখলে মন চায় ওখানে লাফ দিই, কিন্তু ওখানে তো লাফ দিলে তো আমি হারিয়ে যাব, আমাকে বড় বড় মাছগুলো কপাস কপাস করে খেয়ে ফেলবে। এখানে গাছ শুধু বালি আর বালি, আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা গাইস, আমার একটা প্রশ্ন, এখানে মরুভূমির মাঝখানে গাছগুলোকে পানি কে দিচ্ছে? এটা তো বুঝতেছি না, এখানে তো কোনো পানির কোনো জায়গাই নেই। এটা আসলে হচ্ছে আল্লাহর একটি রহমত। আল্লাহ ঠিকই তাদেরকে পানি দিচ্ছে। তো দেখেন, আমরা যদি বৃক্ষরোপণ করি, সেটাকে যদি পানি না দিই তাহলে সেটা মারা যায়। কিন্তু দেখেন, এখানে মরুভূমির মাঝখানে গাছগুলাতে এত সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে। মাছ মাছ কোথায় আসছে রে? আমরা মাছ নিতে আসছি যে পূর্ব মাছ অবশেষে দীর্ঘক্ষণ সময় অপেক্ষার পর এখন চলে আসলাম। আম্মু আসতেছে। আচ্ছা, ওদের জন্য ওয়েট করলে তো হবে না, আমার থেকে যেহেতু গিয়ে আরো পোর্শনটা দেখি, অনেক সুন্দর লাগে। আপনাদের কাদের কাদের সাগর ভালো লাগে তাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ওইখানে বড় বড় ভাইয়েরা বড়শি দিয়ে মাছ ধরতেছে। এখানে মাছ ধরতে নাকি সবাই পারবে। অনেক সুন্দর একটি জায়গা, শীতল শীতল বাতাস আসতেছে, উড়াই নিয়ে যাচ্ছে বাতাসগুলো আমাকে সহ। হাই গাইস,